চলতি 2024-25 অর্থবছরের 10 মাসের মধ্যে সর্বনিম্ন রফতানি আয় এপ্রিলে। এ মাসে রফতানি আয় $301,66,00,000। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সংশ্লিষ্টরা বলছেন, এপ্রিলে টানা 11 দিনের ঈদের ছুটিতে উৎপাদন বন্ধ থাকায় রফতানি আয় কমেছে। তবে 11 দিনের বন্ধর পরও রফতানি আয়ে প্রবৃদ্ধি 0.86%। পোশাকের রফতানি প্রবৃদ্ধিও 10%। মে মাস থেকে রফতানি আয় স্বাভাবিক থাকবে বলে মনে করছেন রফতানিকারকরা। রফতানি উন্নয়ন ব্যুরো এপ্রিল মাসের হালনাগাদ রফতানি আয়ের তথ্য প্রকাশ করেছেন। এতে সদ্য শেষ হওয়া মাসে রফতানি আয় কমে দাঁড়িয়েছে $301 কোটি। আগের মাসের একই সময়ে রফতানি আয় ছিল $299 কোটি। সেই হিসেবে রফতানি আয় প্রবৃদ্ধি 0.86%। টানা 10 মাসে রফতানি আয় ছাড়িয়েছে $40 বিলিয়ন। গত বছরের একই সময়ে রফতানি আয় ছিল $36 বিলিয়ন কিছু বেশি, অর্থাৎ এক বছরের ব্যবধানে রফতানি আয় বেড়েছে 9.83%। ইপিবির পরিসংখ্যান বলছে, এপ্রিলে পোশাক খাত দেখছে সামান্য প্রবৃদ্ধি। এ খাতে গত মাসে রফতানি আয় হয় $239 কোটি, মার্চে যা ছিল $238 কোটি, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে 0.42%। ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, এপ্রিলে তৈরি পোশাক, চামড়াবিহীন জুতা, হিমায়িত খাদ্য ও প্রকৌশলী পণ্যের রপ্তানি বাড়লেও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্লাস্টিক পণ্য সহ বিভিন্ন পণ্যের রফতানি কমেছে। তবে পোশাক রফতানিতে 10% প্রবৃদ্ধি হওয়ার ফলে সামগ্রিক প্রবৃদ্ধি কাছাকাছি রয়েছে। এ মাসে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রফতানি ঋণাত্মক ধারায় গেছে। প্রসঙ্গত, চলতি অর্থবছরে এর আগে সর্বনিম্ন রফতানি আয় ছিল গত সেপ্টেম্বরে। সে মাসে আসে $352 কোটি।